প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে এমন একটি হাদিস শেয়ার করব। যদি আমরা এই হাদিসের উপর আমল করি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আমাদের প্রত্যেকের জীবনেই এই পরিমাণ পাপ এবং অপরাধ জমা হয়ে আছে, যেগুলোর পরিমাণ আমি নিজেই হয়তো বলতে পারবো না। তো সেই অপরাধগুলো যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়াই আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, তাহলে তো সেটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। চলুন দেখি সেই হাদিসটি কি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী ইউসাল্লা ফীহি মা লাম ইউহদিথ তাকুলু আল্লাহুম্মা ইগফির লাহু আল্লাহুম্মা আরহামহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি ফরজ নামাজ আদায়ের পরে যেই স্থানে তুমি নামাজ আদায় করেছ, সেই স্থানে যদি অল্প কিছুক্ষণ সময় তুমি বসে থাকো, এমতো অবস্থায় যে তোমার ওযু আছে, তাহলে ফেরেশতাগণ তখন বলতে থাকে, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দিন এবং তার উপর রহমত বর্ষণ করুন। আমরা সকলেই জানি ফেরেশতাগণ তারা হলেন নিষ্পাপ, তাদের কোনো অপরাধ নেই। তো তারা যখন আমাদের জন্য দোয়া করবে, অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেবেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনুল বাত্তাল রাহিমাহুল্লাহ তার গ্রন্থ শরহু সহিহুল বুখারী ইবনে বাত্তালে লিখেছেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে যাদের অপরাধ গুনাহ অনেক বেশি হয়ে গেছে, যদি তোমরা চাও তোমরা ক্ষমা চাওয়া ছাড়াই আল্লাহ তাআলা তোমাদের সেই পাপগুলোকে ক্ষমা করে দিক, তাহলে প্রতি ফরজ নামাজ আদায়ের পরে সে যেন তার নিজ স্থানেই বসে থাকে। আল্লাহর কসম, যদি সে এরূপ করে তার গুনাহগুলো বরফের মতো গলে যাবে। সর্বশেষ আল্লামা ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ উল্লেখ করেন, এই সময়গুলোতে বসে বসে যেই মাসনুন দোয়াগুলো আছে, সেই দোয়াগুলো পাঠ করতে থাকবে।